দুটো বিয়ে, এটাই এখন আমার কন্টেন্ট। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে মানে মানুষে কি দুটো বিয়ে করে না? দুটো বিয়ে তো করে। এবারে একসাথে দুটো বিয়ে, নাকি একটা বিয়ে এন্ড করার পর আর একটা বিয়ে? এবার একসাথে দুটো বিয়ে মানে কি? একসঙ্গে তো দুটো বিয়ে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী হয় না, তাই না? তাহলে কি হয়? একটা বরের সঙ্গে বিয়ে, আর একটা বরের সঙ্গে ইন্টুকুলুকুলু, এটা হয়। হ্যাঁ, এবং তাকে মন থেকে বর, এটা মানা যায়, অনেকে মানে আর কি। তারপরে তার নাম করে সিঁদুর পরে, সে সিঁদুর না পরালে সেটা নিয়ে আবার মদ্যপ অবস্থায় লাইভ করে বলে, তুই পরালি না, দেখো পরিয়ে দিয়েছে, দেখো পরিয়ে দিয়েছে। হয় না? হয়। তাহলে এই যে দুটো বিয়ে নিয়ে অন্য লোককে বলার আগে এটা তো ভাবতে হবে যে আমি শুধু নই, আমার মাও অনেক কাণ্ড ঘটিয়ে রেখেছে, এবং সেগুলো সবই ইউটিউব প্ল্যাটফর্মে আছে। তাহলে আমি অন্য লোককে দুটো বিয়ে, তোর কি অকাদ, এগুলো যে বলি, কেন বলি? এখন কথাটা হচ্ছে, প্রথম কথা উঠবে এটাই যে বং কেন গিয়ে ওর চ্যানেলে বলল যে তোর এটা অকাদ? বং কেন বলল? এবার আমি তোমাদেরকে বলি, আমরা যারা ভিউয়ার্স, তারা তো ক্রিয়েটারদের উত্ত্যক্ত করতেই পারি, তাই না? মানে করেই, অনেকেই করে। সবার কথায় কি সেইভাবে উত্তর দিতে হয়? ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি, তাই না? তাহলে সে যখন জানে যে আমার দরকার নেই একটা মানে এরকম ধরনের কথায় উত্তর দেওয়া, তাহলে সেখানে উত্তর কেন দিল? তাহলে কন্ট্রোভার্সি করবার জন্যই উত্তর দিল, তাই এত বড় একটা কথা লিখে দিল, যেটাকে কিন্তু ইগনোর করতেই পারতো। কারণ ও যদি ভাবে যে আমি একটা যখন পজিশনে চলে গেছি, তাহলে কে কি বললো আমার কি যায় আসে, তাই না? কে কি বললো, সত্যি কথা কি যায় আসে, এটা ভেবে কিন্তু ইগনোর করতে পারতো। কিন্তু না, কন্ট্রোভার্সি চাইছে, তার জন্য তোর এই অকাদ, তুই দুটো বিয়ে করেছিস। ভাই ঠিক কথা, ও দুটো বিয়ে করেছে। যতদূর আমি জানি ও একটা বিয়ে করার এন্ড হওয়ার পর আর একটা বিয়ে করেছে, ঠিক আছে? এবং পরে শুনেছিলাম ওর প্রথম যে সে আবার ওর সঙ্গে থাকবার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীকালে শুনেছি যে টাকা পয়সা হেনা তেনা তারা ঠিকমতো আর কি খরচা বহন করতো না, তো ওরম থেকে কী লাভ? এই জায়গা থেকে আমি ওর সঙ্গে সহমত। ও যে বলছে না যে আমার পয়সায় তাকে খাওয়াতে হবে, রাখতে হবে, পড়াতে হবে, অমন বর রেখে কি দরকার? ঠিক কথা। এরকম যদি হয় যে আমার বরের মিনিমাম ইনকাম, তাহলে আমারও মিনিমাম ইনকাম, দুজনের মিনিমাম ইনকামে একটা ইনকাম হবে, সেই ইনকামে আমরা একটা সংসার চালাবো, সেটা আলাদা কথা, সেটা হতেই পারে। আমি আমার বরের পাশে দাঁড়াবো না তো কে দাঁড়াবে? কিন্তু কিছু ছেলে আছে যে বউ যখনই ইনকাম করবে তখনই ঠ্যাং তুলে উপরে শুয়ে থাকবে, যে বউ তো ইনকাম করছে, তাহলে আমি শুধু ল্যাভিশ লাইফ লিড করব আর লেবারগিরি করব। ঠিক আছে? তাদের মধ্যে আমাদের স্যান্ডি বাবু একখানা, তাই না? হ্যাঁ, তাহলে ও যেটা বলেছে, মানে বং যেটা বলেছে, আমি মনে করি রাইট বলেছে, যে আমি ইনকাম করব, খাটবো, খুঁটবো, আর আমি বর রেখেছি বলে বর পালন করব, সেটা পসিবল নেই। তার থেকে তুমি বাবা ফটো, আমার মতেও তাই, তার থেকে তুমি বাবা ফটো, আমি একটা কেন, দুটো কেন, চারটে বিয়ে করতে পারি। কিন্তু যদি কেউ কোনো ছেলে মনে করে যে আমার ইনকামে বসে বসে খাবে, তার দুটো হাত দুটো পা থাকা সত্ত্বেও সে ইনকাম করবে না, আমার উপর শুধু হুকুমদারি কর্তাদারি করবে, আর তার একটা আছে সেই জিনিসটা ইউজ করবে না, অতটাও তো কারোর কেঁদে যায়নি। বিয়ে দুটো কি চারটে কি ছটা ডাজেন্ট ম্যাটার, যদি একটা রিলেশন এন্ড হয়ে আর একটা রিলেশন করে, তাহলে সেখানে কিছু বলার নেই। আমার কারোর সঙ্গে পড়ছে না, সে আমাকে খাওয়াতে পড়াতে পারছে না, আমার লাইবিলিটিস নিতে পারছে না, কোনোভাবেই আমার সন্তানদের মানুষ করবার টাকা পয়সা দিতে পারছে না, তাহলে আমি তার সঙ্গে থাকবো কেন? একটা তো কনজুগাল রিলেশনের তো একটা নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট আছে, যে ভাই আমার সকাল্লাদের টাকা তুমি হয়তো দিতে পারছো না, আমি নিজেই ইনকাম করছি, প্লাস সংসারে তোমার যে কন্ট্রিবিউশন আছে, তুমি যতটা ইনকাম করছো তারপরেও কিছু ঘাটতি থেকে যাচ্ছে, সেই আমি ইনকাম করে সংসারটাকে পূরণ করছি, দুজনের মিলে অ্যাডজাস্টমেন্টের সংসার। আর সেটা যদি না হয়, বর যদি মনে করে বউ যখন ইনকাম করে আনছে, কি হাত পেতে আনছে, বা বাপের বাড়ি থেকে আনছে, তাহলে আমি শুয়ে বসে থাকবো, তেমন বর থাকার থেকে বর থাকা ভালো, মানে বর না থাকা ভালো, একদম ঠিক। আচ্ছা, এইবার ম্যান্ডি যে এত বড় বড় কথা বলছে অন্যকে, তোর দুটো বিয়ে, আচ্ছা
সত্যি করে এটা আমার ম্যান্ডির কাছে প্রশ্ন, ম্যান্ডির ভিউয়ার্সদের কাছেও প্রশ্ন। আজকে যদি হুলের মা সত্যি ওকে এসে ওরমভাবে থ্রেট না দিত বা ওর গায়ে হাত না তুলতো, এবং ওই সালিশি সভায় যদি ওই হুল না বলতো যে মানে আমি ওর সঙ্গে সম্পর্ক রাখবো না, তাহলে কি ম্যান্ডি একটা বিয়ে করতো নাকি দুটো বিয়ে করতো? কারণ ডিভোর্সের মোটামুটি ব্যবস্থা করবার চেষ্টা করেছিল। কি করতো? একটা বিয়ে করতো না দুটো বিয়ে করতো? মানে হুল দেখো সমস্ত ব্যাপার থেকে রাজি, আর ওকে পিছনে লাতটা না মারতো বা ওর মা এসে ওর উপরে যেটা করেছিল সেগুলো না করতো, সালিশি সভা যদি না হতো, তাহলে কি সেই মুহূর্তে ম্যান্ডি স্যান্ডির কাছে ফিরতো নাকি হুলের সঙ্গেই থাকতো? যদি হুলের সঙ্গে থাকতো তাহলে কি হতো? দুটো বিয়ে। এবং দুটো বিয়েতেই এটা পরিষ্কার যে স্যান্ডিও ম্যান্ডির তাপে ধরা ছিল, আর ওই হুলও টাকা পয়সা নাকি ম্যান্ডির থেকে হাত খরচ নিত। তার মানে ও পুষতো এদেরকে, আমি পরিষ্কার বাংলা গোদা ভাষায় বলছি, পুষতো এদেরকে। তাই এইগুলোকে কি বর বলে? বরকে যদি তারা পোষে, দেখো বর অক্ষম প্রচুর লোকজনের আছে, সেখানে তাদের ওয়াইফই সংসার চালিয়ে বরের অসুস্থতা ঠিক করে, পরিবার সামলায়, সেটা আলাদা জিনিস। কিন্তু এই স্যান্ডি বলো হুল বলো, এদের ফুটানি 16 আনা, এবং এদের মানে হাত পা কিন্তু ভগবানের ইচ্ছায় সক্ষম। তাহলে সক্ষম পুরুষরা যদি বউয়ের পয়সায় খাবে দাবে, ফুর্তি করবে, ফুটানি করবে, এটা করে, সেগুলোকে কি বর বলা যায়? কখনো না। তাহলে এসে আবার বিড়ালের গলায় ঘন্টাটা কি করে বাঁধে? আমি তো এটা বুঝে পাই না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আর একটা কথাও তো সত্যি যে ম্যান্ডু এত বক্তব্য রাখছে, ম্যান্ডুর মা কি করেছে? ম্যান্ডুর বাবার সঙ্গে তার পড়ছিল না, কোনোদিনই সেরকম একটা মিল ছিল না। তার কারণ বয়সের অনেক ডিফারেন্স, আর ম্যান্ডুর মা যেই মানসিকতার, ম্যান্ডুর বাবা সেই মানসিকতার ছিল না, তাই তাদের পড়তো না, অশান্তি ঝগড়া নিত্য দিন লেগেছিল। তো সেই জায়গা থেকে ম্যান্ডির মা তো পালিয়ে গেছিল, ম্যান্ডির বাবার থেকে পালিয়ে গেছিল। ডিভোর্স কিন্তু দেয়নি, সেপারেশনে থাক মানে হঠাৎ করে তার সেবা শুশ্রূষা করতে করতে ধুম করে পালিয়ে গিয়েছিল। এবং কার সঙ্গে পালিয়ে গেছিল তোমরা জানো, ঠিক আছে? কেউ কেউ বলেছে ওর যে ভাগ্নি ছিল তার সঙ্গে ওনার রিলেশন ছিল, কেউ কেউ বলেছিল অন্য কার সঙ্গে রিলেশন ছিল। যাই হোক, মোটামুটি অন্য কারোর বয়ফ্রেন্ডকে নিয়ে ভেগে গেছিল। কিসের জন্য ভেগে গিয়েছিল? অবশ্যই লোভে, ভালো থাকার লোভে। কিরম ভাবে ভালো থাকার? কারণ হচ্ছে তোমার ম্যান্ডির বাবা প্রচণ্ড নাকি টর্চার করতো প্রথম থেকেই। দ্বিতীয় কথা হচ্ছে উনি ভেবেছিল যদি আমি এখন মুম্বাইয়ের মতো শহরে চলে যাই, থাকা খাওয়া পড়া ঘোরা ফেরার কোনো অসুবিধা নেই। আর সেটা কিন্তু সে বারবার বলে, এসে ভিডিওতে কিন্তু বারবার এসে বলতো ওই সময়টা আমার একটা একদম অন্য জীবন ছিল, এই খেতাম ওই খেতাম, ঘুরতাম ফিরতাম। তো যেটা মানে রাখে আর কি, মিস্ট্রেস হিসেবে যেরকম রাখে ওনাকে কিন্তু সেইভাবেই রেখেছিল। তারও একটা বিয়ে ছিল আর ওনারও একটা বিয়ে ছিল, তো দুজনেই দুজনের সংসার ছেড়ে বেরিয়ে গিয়ে, একজন কিন্তু সংসার মতো রেখেছিল, আর এখানে আবার যেহেতু রেন্টে থাকতো কাজের সূত্রে, সেখানে মিস্ট্রেস হিসেবে তার মাকে রেখেছিল, তাই তো? তাহলে সেই জায়গা থেকে এই ম্যান্ডি এত বড় বড় কথা কি করে বলতে পারে? তা আইনত তো ডিভোর্সই হয়নি বাবার সাথে, দুম করে অন্য একজনের সঙ্গে লিভ ইন করতে চলে গেল, তাও কি শুনেছি মেয়ের বিয়ের পরে। তাহলে ভাবো, তার তার তো এটা মনে হয়নি যে আমার মেয়ের শ্বশুরবাড়ির লোকজন কি ভাববে, বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কী ভাবে, এসব কিচ্ছু মনে করেনি। সে নিজের স্বার্থে চলে গেছিলো। আমি সেটাকে অন্যায় বলছি না যে সে নিজেকে ভালো রাখবে না, কিন্তু তার একটা প্রপার প্রসেসিং ছিল, সেসব কিচ্ছু প্রসেসিং না করে ইললিগালভাবে, কারণ একটা বর থাকাকালীন তুমি যদি বরকে রেখে অন্য জায়গায় চলে যাও আইনত কোনো ডিভোর্স না করে, তাহলে সেটা ইললিগালভাবেই তো বলে। সেখানে পরকীয়া লিভ ইন করছিল। তারপরে ম্যান্ডির সঙ্গে যোগাযোগ করে, ম্যান্ডির সঙ্গে তার সম্পর্ক ছিল, মানে তার মায়ের আসতে যেত। তারপর তার সঙ্গে যখন কোনো ঝামেলা অশান্তি হতো, যার সঙ্গে থাকতো, তখন ম্যান্ডির বাড়িতে এসে উঠেছিল। তারপরে শোনা যায় সে অসুস্থতার কারণে শুশ্রূষা না পেয়ে একটা সময় মানে পরলোক গমন করেন। আর যখন করে তখন ম্যান্ডির মা কোথায় এসে উঠবে? ম্যান্ডির কাছে উঠেছিল, কারণ ম্যান্ডির বাবা তো তখন অ্যাকসেপ্ট করবে না, কখনো সম্ভবও নয়, অ্যাকসেপ্ট করেও নি। তারপরে সে মেয়ের কাছে আশ্রয় পায়, ঠিক আছে? এবার মেয়ের কাছে আশ্রয় পাওয়ার পরে সেই জিনিসপত্র নিয়ে এদিক উদিক করে। আর সেই সময় ম্যান্ডির বাবা কিন্তু প্রচুর ভিডিও করেন, অনেক ভিডিও করেন, এবং তখন একটা চ্যানেল খুলে উনিও একটা ভিডিও করে সমস্ত কিছু বলেন। যাই হোক, তারপরে কি হলো? তারপরে ম্যান্ডির সঙ্গে থাকতে থাকতে ম্যান্ডির বাড়িতেই থাকতে শুরু করলো। তারপরে যেটা দেখলাম যে
ম্যান্ডির এই ব্যাপারটা এলো যখন ম্যান্ডির মায়ের সঙ্গে, তখন ম্যান্ডির সমস্যা হলো। সমস্যা হতে উনি কিন্তু বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে কি করলেন, ভাড়া বাড়ি খুঁজলেন। ভাড়া বাড়ি থাকতে থাকতে তারপরে বাপের বাড়ি গেলেন। তারপরে এই ওই মানে ভিউয়ার্স কাম ক্রিয়েটার তাদের বাড়ি বাড়ি ঘুরতে লাগলো, বেড়াতে লাগলো। যেহেতু ম্যান্ডির মা ভ্যালু পেলো তাদের বাড়িতে, 2 দিন 1 দিন 4 দিন থাকলো। তারপরে কি হলো, ঘুরে ফিরে একটা ভিউয়ার্সের বাড়িতে বেশ কিছুদিন থাকলো। সেখানে উনি নিশ্চয়ই নিজের কর্ম করেই হয়তো অন্ন জোটাতো, সেই সব করলো। তারপরে একটা সময় আমাদের ম্যান্ডির বাবা তার সঙ্গে নেগোসিয়েশন করলো, করে ম্যান্ডির বাবার বাড়িতে তিনি ফিরলেন। এবার ম্যান্ডির বাবার ওনাকে মেনে নেওয়ার পিছনের রিজনটা কি, যে এই বয়সে ওনারও একটা সঙ্গীত দরকার এবং উনিও অসুস্থ, তার ট্রিটমেন্টের দরকার, তারপরে শুশ্রূষার দরকার, সেগুলো ম্যান্ডির মা করবে। কিন্তু ম্যান্ডির মা তো তখন উড়ান পঙ্খী, সে তো এটা করতে চায় না। আর যেহেতু ম্যান্ডির বাবা, তার সঙ্গে সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না, তাই ম্যান্ডির মা ব্যাপারটা মানে খুব একটা অ্যাডজাস্ট করতে পারলো না। এবং দুজনেই কিন্তু ভিডিও করতো, ভিডিও করার স্বার্থে দুজনে এক হয়েছিল। কিন্তু ম্যান্ডির মা দেখলো যে ম্যান্ডির মায়ের ভিডিও সেভাবে চলছে না, মানে সেভাবে তিনি করতেই পারছে না। ম্যান্ডির বাবাই সবসময় তাকে ক্যামেরার মধ্যে রেখেছে এবং সে কিন্তু আবার মানে ইরিটেট হয়ে গেল, এটাও আমরা দেখেছি। আর তারপরে আবার পালিয়ে রব চড়ে পালিয়ে গেল। তার কিছুদিন পর উনি অসুস্থ হয়ে গেলেন। সেই শুশ্রূষা ম্যান্ডি করলো, ম্যান্ডিও লোকজন রেখে শুশ্রূষা করলো আর টাকা পয়সা খরচা করেছে, এটা নো ডাউট। কিন্তু ম্যান্ডির মা তখন ছিল না। আর ম্যান্ডির মা যেহেতু ম্যান্ডির বাবার এই দুঃসময় বিপদে ছিল না, ম্যান্ডি তার মাকে অ্যাকসেপ্ট করলো না, ঠিক আছে। তারপর তো কত নাটক হলো ওই যখন ওদের কাজকর্ম হলো। তারপরে আস্তে 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 সবাইকে যখন অ্যাকসেপ্ট করলো, ম্যান্ডির মাও অ্যাকসেপ্টেন্স পেয়ে গেল। অ্যাকচুয়ালি ম্যান্ডির মাকে প্রয়োজন, ম্যান্ডির কী জন্যে, ওই মেয়েটাকে টেক কেয়ার করার জন্য, কোথাও গেলে এই সব ঘরদোর টেক কেয়ার করবার জন্য, অন্য কোনো জায়গায় ছোটোখাটো জায়গায় গেলে সেখানে মেয়েকে রেখে যায় তার জন্য। তো একটা তো টেক কেয়ার করার লোকের দরকার। তো সেইটা একটা মানে নেগোসিয়েশন হলো। ম্যান্ডির মাকে ম্যান্ডির বাবার বাড়িতে ম্যান্ডি থাকতে দিল, কারণ ওই বাড়িটা তো ম্যান্ডিরই এখন। তো সেক্ষেত্রে ম্যান্ডির মাকে আলবাত থাকতে দিতে পারে। এবার থাকলেই তার উনি নিয়ে যাবেন, ওনার আর কে আছে, আর তো কেউ নেই। তো ওখানে থাকতে দিল। আর তার বিনিময়ে কি হলো, মাঝে মধ্যে ভালো মন্দ রান্না হলে আসে, খায়, থাকে, বসে, আর মেয়েকে দেখে, টেক কেয়ার করে। কোথাও ওরা গেলে কোনো জায়গায় মানে নাইটি ফাইটি এটা সেটা কাজের জন্য যায়, ঘুরতে যায়, বেড়াতে যায়, কারোর বাড়ি যায়, সব জায়গাতে মাকে রেখে দিয়ে যায়। তাহলে কিসের জন্য বুঝতে পারছো? তো সবটাই একটা এদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট, ভালো কথা। কিন্তু ম্যান্ডির একটা লোকের দরকার, মানে একটা পুরুষ মানুষের দরকার ওর চ্যানেল চালানোর জন্য বা সব কিছু করবার জন্য, ক্যামেরা করার জন্য, যেখানে যত তত্ত্ব যাবে তার জন্য। আর স্যান্ডি জানে আমি এই ল্যাভিশ লাইফ ম্যান্ডি ছাড়া অন্য কোনো জায়গায় গেলে পাবো না। আমি বসে বসে ল্যাপটপ চালাবো আর বসে বসে বড় বড় বাতেলা দেবো, কোনো মেয়ে আমাকে রাখবে না। সেজন্য ম্যান্ডিরও গতি নেই আর স্যান্ডিরও গতি নেই, তাই তারা আবার রয়েছে। এবং সবসময় মনে রাখতে হবে, হুলের থেকে বিতাড়িত হয়ে আবার স্যান্ডিকে অ্যাকসেপ্ট করেছে। আর স্যান্ডির তো এটা পুরনো ব্যাপার, কারণ আমি যতদূর শুনেছি প্রথমেও একজনের সঙ্গে রিলেশন ছিল ম্যান্ডির, যার জন্মদিনেই স্যান্ডিকে বিয়ে করেছিল, তাকে দেখানোর জন্য, দেখ আমি বিয়ে করে নিতে পারি। তাই সেদিনকেও বলির বকরা, আজও বলির বকরা স্যান্ডি, ঠিক আছে। যখনই এখানে ওখানে সেখানে লাত খায় ম্যান্ডি, তখন এসে স্যান্ডির কোলে টুপুত করে বসে পড়ে, তাই তো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। কিচ্ছু বলার নেই, মানে এরা না খুঁচিয়ে ঘা করে, এর 2টো বিয়ে, তার 4টে বিয়ে, তার এই, তার অমুক, তার তমুক, এটা বলতে গিয়ে আলটিমেটলি নিজেদেরই যে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যায় সেটা বোঝে না। আরে ভাই, তুই বলতে পারিস ওকে কথাটা? তুই একদমই বলতে পারিস না, কারণ তুই যা কেচ্চা ঘটিয়ে রেখেছিস ইউটিউব প্ল্যাটফর্মে, সঙ্গে তোর মায়ের কেচ্চা তুই বাইরে বের করেছিস, তোর বর তোর কেচ্চা বাইরে বের করে রেখেছে, তুই নিজে দেখিয়েছিস ভাইয়ের সঙ্গে রিলেশন, 10 বছরের ছোট ভাইয়ের সঙ্গে রিলেশন, মানে যেটা ভাবা যায় না। শোন, অনেকে বলতে পারে অতীত কেন টানা হচ্ছে, আলবাত টানা হবে, কোনো দিনই মুছবে না, কারণ সোশ্যাল মিডিয়ায় সেগুলো ওরা এসে বেঁচেছে, সেগুলো দেখিয়েছে, সেগুলো শো হয়েছে এবং ভিডিওগুলো এখনো পর্যন্ত রয়েছে। তাহলে সেখানে কি করে মানুষ অতীতটা বলবে? আর অতীত কখনো ওরকমভাবে, আমি বলেছি, কখনো মোছে না। অতীত শুধু ফেড হয়, আস্তে আস্তে কর্ম দ্বারা ফেড হয়। আবার যদি তুমি খুঁচিয়ে ঘা করো বা নোংরা কোনো কিছু বলো, তখন আবার সেইগুলো তোমার দগদগে ঘাগুলো কিন্তু হাইলাইট হয়ে যাবে। আর সেটাই হয়েছে। ও যখন বংকে বলবে
তখন স্বাভাবিক কাদা ছোড়াছড়ি হবে যে ভাই তুই কি করেছিস, তুই কি আমাকে বলতে পারিস? হ্যাঁ, একদম ঠিক কথা। এখানে যদি কেউ পতিব্রতা নারী থাকে, যার একটাই বিয়ে এবং সে বর নিবেদিত প্রাণ, সেরকম যদি কারোরটা আমরা লাইফস্টাইলটা দেখি, সে এসে যদি ওকে বলে দুটো কথা, শোনা যাবে এবং শুনতে পারে যে হ্যাঁ তার তুলনা, কিন্তু তবু শুনবে না। আপনার জীবন আপনার মর্জি, ঠিক আছে? এবং সেগুলো তো সোশ্যাল মিডিয়ায় এসে ওরকমভাবে দেখায়নি এই করেছি ওই করেছি সেই করেছি। আর তোরা সোশ্যাল মিডিয়ায় এসে কেচ্চার পর কেচ্চা বেচে পয়সা ইনকাম করেছিস। ইনফ্যাক্ট সেগুলোকে ভিডিও করে ঘোরা বেড়ানো হ্যানা ত্যানা সমস্ত কিছু লোকের সামনে তুলে ধরেছিস। তাহলে সেগুলো নিয়ে কথা হবে না? তোরা লোককে কি করে বলিস? তোকে যে কমেন্টটা করেছে আমি কখনো সেটাকে সাপোর্ট করি না যে ও খুব ভালো কমেন্ট করেছে, কিন্তু সেই সেই কমেন্টটা ডিলিট করা যেত, সেই কমেন্টটা ইগনোর করা যেত, সেই কমেন্টটায় টুক করে মানে পাশ কাটিয়ে চলে যাওয়া যেত, কিন্তু না, আমাদের ম্যান্ডি রানী সব সময় কন্ট্রোভার্সি কুইন হতে চায়। আর সেই কন্ট্রোভার্সি কুইন হওয়ার জন্য, কন্ট্রোভার্সির উপরে থাকবার জন্য এরকম ধরনের একটা কমেন্টে ও রেসপন্স করেছে। আমরা কদিন আগেই ভিডিও করে বললাম ভাই তোমার 4 লক্ষ 5 লক্ষের চ্যানেল, তুমি 10,000 20,000 যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের কথায় উত্তক্ত হয়ে গিয়ে ইরিটেট হয়ে যাচ্ছ, তাহলে তোমার ধৈর্যের কি আছে? তুমি তো ধৈর্যই রাখতে পারছো না। তুমি ঘুরতে গেছো, বেড়াতে গেছো, তুমি এনজয় করতে গেছো, তোমার কেন কন্ট্রোভার্সির দিকে এত চোখ আছে আমি তো এটা বুঝতে পারছি না। হ্যাঁ, তো যাই হোক, খুবই লজ্জাজনক এবং দুঃখজনক যে ম্যান্ডি কমেন্ট ইগনোর করতে পারছে না, এবং সবথেকে বড় কথা নিজে যে কাজটা করে লোকের কাছে হাসির পাত্র হয়েছে, নিজের মা তার থেকেও ওয়ারেস্ট কন্ডিশন দেখিয়ে আরও লোকের কাছে খিল্লির বস্তু হয়েছে। ইভেন তার বর এসে বলেছে ম্যান্ডি শুধু এই প্রথম নয়, এর আগেও 2-3 জনের সঙ্গে রিলেশন ছিল, এরকম ধরনের কথা স্টেটমেন্ট হিসেবে পাশ করেছে। তারপরে আর কি বলার আছে? ম্যান্ডির মায়ের সম্বন্ধে ও ম্যান্ডির বাবা কেচ্চা ছড়িয়ে রেখেছে, তারপর এদের ফ্যামিলি অন্য কাউকে বলতে পারে বলো তো? মানে আমি না অবাক হয়ে যাই যে শুধুমাত্র বড় ব্লগার হয়ে গেছে বলে, 2-4টে ভিউজ হচ্ছে বলে, রেভিনিউ ইনকাম হচ্ছে বলে সে যা খুশি তাই বলতে পারে, এবং যখন তাকে কেউ কিছু বলে তখন আবার তার উপরে তোপদাগা করতে পারে। এরা কীরকম ধরনের অদ্ভুত না? না না, কন্ট্রোভার্সির মধ্যে এরা থাকতে চায়, এদের নর্মাল সুন্দর ব্লগ দিতে ইচ্ছে নেই, আর তার জন্যই এগুলো করে। তো যাই হোক বন্ধুরা, আমি তো কমেন্টটা দেখে অবাক হয়ে গেলাম যে কে রে ভাই, কি মানে একে উত্তক্ত করেছে, উত্তক্ত হয়ে যাচ্ছে, গেছে এক জায়গায় বেড়াতে, বেড়ানো যাওয়ার দিকে কোনো মানে মন নেই, অন্য কিছু নেই, শুধু এইসব দিকে মন, মানে ভাবা যায়? তো কি বলবো বলো, এখন ও বংকে বলতে বসেছে যে তোর মতো 2টো বিয়ে করার পরেও বাপের বাড়িতে থাকা তোর অকাত। কেন বাপের বাড়িতে থাকলে কি মানে অসুবিধাটা কোথায়? তার তো মা নেই, ঠিক আছে, আগে মা ছিলেন, মা নেই, আর অন্য কোনো ভাই ফাই নেই, তাহলে 2 বোনের 1 বোন যদি এসে বাবা মাকে দেখবার জন্য তাদের বাড়িতে থাকে, হ্যাঁ, আর বাবাও কিছু ইনকাম করলো, ও কিছু ইনকাম করলো, দুজনের ইনকামে কোনো রকমের টেনে টুনে চলে যায়, অসুবিধাটা কোথায়? নাকি না বিয়ে করেছে বলে সে খাওয়াক পড়াক না করুক তার সঙ্গেই থাকতে হবে, এরকম কোনো ব্যাপার আছে নাকি? সবাই তো তোর মতো নয় রে ম্যান্ডি, যে নিজে ইনকাম করে শাশুড়ি শ্বশুরের মুখ বন্ধ করার জন্য টাকা দেবে, বরের মুখ বন্ধ করার জন্য একটা জিনিস চাইলে 4টে জিনিস দেবে, মাকে কাজে লাগাবে। হ্যাঁ, তো কে সবাই কি তোর মতো? না তো, সবাই তো এরকম মেন্টালিটি রাখে না, এটা তো বুঝতে হবে। তো যাই হোক, বাপের বাড়ি থাকলেই কারোর অকাত কম হয়ে যায় না, 1 নম্বর। 2 নম্বর, 2টো বিয়ে করলেই কেউ খারাপ হয়ে যায় না, বরং একটা বর থাকতে ও বরকে ডিপ্রাইভ করে অন্য কারোর সঙ্গে কুলু করা এবং ভাই ডেকে তার সঙ্গে করা, সেটা ভীষণ নিন্দনীয়, কারণ ভাই বোনের পবিত্র সম্পর্কটাকে নষ্ট করা। আর কারণ মাকেও আমি এটা দেখিনি যে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর সে অত্যাচার সহ্য করতে পারছে না, ভালো কথা, বেরিয়ে আসতো, বেরিয়ে এসে মেয়ে তাকে সাপোর্ট করতো কিনা দেখতো, বা অন্য নিজে একটা কাজকর্ম খুঁজে নিয়ে কাজ করতো, ওনার তখন তো বয়সটা অনেক অল্প ছিল, সেই বয়সে ইজিলি উনি কোথাও কর্মসংস্থান করতে পারতো, সেসব না করে একটা ভদ্রলোকের হাত ধরে বেরিয়ে গিয়ে সেখানে মানে থাকতে শুরু করলো। তো এগুলো কি কোনোটাই আইনত ঠিকঠাক কাজ করেছে? না তো। তাহলে তারা কি মুখে বড় বড় কথা বলতে পারে? পারে না তো। আজকের দেখো, আজকের ম্যান্ডির মা একটা
সম্পর্ক থেকে বেরিয়ে এসে ডিভোর্স নিয়ে অন্য সংস্থান করার পরে তারপরে যদি উনি কোনো একটা আনম্যারিড বা ডিভোর্সি ছেলের হাত ধরে তার সঙ্গে সংসার করতেন, কিছু বলার নেই, যে ভাই ঠিক আছে। কিন্তু এখানে তো তা হয়নি। এখানে উনি ওখান থেকে বেরোনোর জন্য একজনের হাত ধরলেন এবং তিনি বিবাহিত। তো উনি বলেন যে উনি নাকি জানতো না। তো যাই হোক, নিজে বিবাহিত মেয়ে আছে আর যার সঙ্গে যাচ্ছে সে অবিবাহিত কি ডিভোর্সি কি তার বিয়ে আছে, এগুলো খোঁজ নেবে না? নেয়নি। আসলে তখন কোনো রকমে এই বুড়োকে ঝাড়বার এতে ছিল। তো সেই জায়গা থেকে তিনি পালিয়ে গিয়ে সেখানে করলেন। আর তিনি যদি অসুস্থ হয়ে তার যদি পরলোক গমন না হতো তাহলে তো তিনি ফিরে আসতেন না, মানে আমাদের ম্যানির মা তো ফিরে আসতেন না। তাহলে এরা আবার লোককে বলে, একদম না, একদম না। তোরা যেসব কাণ্ড ইউটিউব প্ল্যাটফর্মে ছড়িয়ে রেখেছিস, তারপরে তোদের মুখ বন্ধ করে থাকা উচিত এই সব ব্যাপারে। এমনি তোরা ভিডিও করছিস, ব্লগিং করছিস, ব্লগ দিচ্ছিস, ঘুরতে যাচ্ছিস, বেড়াতে যাচ্ছিস, দে না, অসুবিধা তো কিছু নেই। কিন্তু এই ধরনের কন্ট্রোভার্সিয়াল টপিকে তোরা অ্যাটলিস্ট মুখ খুলিস না। কারণ তোরা যেভাবে ছড়িয়ে রেখেছিস চারিদিকে, মানে মানে ঢ্যার 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 করে, সেগুলো কাঁচানোর লোক নেই রে। তুইও যেমন, তোর মাও তেমন, তোর বাবা তো আর বলে লাভ নেই, এখন নেই যখন, আর তেমনি স্যান্ডু, তিনজনই সমান, এক সে বরকার এক খিলাড়ি, আর রতন, ঠিক আছে? তো তোরা অন্য লোককে বলতে যাস না, হেভি হাস্যকর লাগে। তো যাই হোক বন্ধুরা, আমি এই ভিডিওটা এক্ষুনি করে ছেড়ে দেবো। নেক্সট একটা ভিডিও নিয়ে আসছি, অবশ্যই ওর ম্যান্ডির টপিকই, তার বেড়ানোর ব্যাপারটা নিয়ে, আর ভিউয়ার্সরা কি বলেছে তার বিষয়। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।